মা, কি রে, কি মাছ আনছু? আসো দেখো, একদম জ্যান্ত জ্যান্ত মাছ এনেছি। এই জ্যান্ত মাছ মানে তো আবার কাটতে হবে আমাকে। হ্যাঁ, আগে বার করে তো দেখবে কি মাছ। ও বাবা, কই মাছ আনছু? হুম। কই মাছ তো ভালো খেতে, কিন্তু এগুলো তো কাটতে ভীষণ কষ্ট হয়। এখন আর কি করবে, কিন্তু তুমি ভীষণ জ্যান্ত মাছ খাওয়া সবসময় ভালো, এই যে জ্যান্ত। ভালো। এগুলো কি রকম কাঁটা দেখছো, এগুলোকে ধরে কাটতে আমার সময়ও লাগবে, আর কাটতে গেলে হাতেও কাঁটা ফুটে। তো আর কি রান্না করব, ঝোল? না, ঝোল সবসময় আর ভালো লাগে না। ঝোলের বদলে তুমি আজ করবে করো, কি করা যায়, ভাপা করো তুমি। ভাপাটা খেতে দারুণ লাগে কিন্তু। আচ্ছা। আগে একবার, সেই যে একবার ভাপা বানিয়েছিল তখন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, সেই ভাপাটাই বানাও। তবে ভাপাটা ভালো লাগে। সবসময় ঝোল ঝাল তো ভালো লাগে না আমাদের, একঘেয়েমি রান্না লাগে। তো মাঝে মাঝে এরকম কই মাছ পেলে একটু ভাপা রান্না করলেও সুন্দর লাগে। আই পড়ে গেছে। তুল তুল। তো ছেলে তো কই মাছ এনে ভাপা খাবে বললো। তো মাছটাকে আগে প্রথমে আমাকে কেটে নিতে হবে, একটু সময় লাগবে, আর একটু হাতটাকে সাবধান করে মাছটাকে কাটতে হবে। তো চলো চলো। কেটে নেই। এই কই মাছগুলো বেশ হড়কা, এই জন্য আমি ছাই নিয়েছি, ছাই মাখিয়ে মাছগুলোকে কেটে নেব। মাছগুলোর কাঁটা খুব শক্ত, আর খুব সাবধানে আস্তে আস্তে করে কাঁটাগুলোকে কেটে নিতে হবে। কই মাছের কাঁটাগুলো কেটে নিয়েছে, এইবারে এর যে হাঁ কাটতে হয় মাছের, এই যে মুখের কাছটা একটু কেটে নিব। মাছগুলো কাটলে একটু ভালো করে কাটলে দেখতেও ভালো লাগে, আর এইভাবেই কাটার নিয়ম। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেব। হলুদ, নুন, এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে মশলাগুলো বেটে নেব। নিয়েছি জিরা আর ধনে আর 4টা শুকনা লঙ্কা। মশলাটা বাটা হয়ে গেছে, এবার মশলাটাকে তুলে নেব। মশলা তো বেটে নিয়েছি, এইবারে মাছের মধ্যে মশলাটা মাখিয়ে দেব। জিরা লঙ্কা ধনে দিয়ে দিব, কিছুটা হলুদ, নুন, এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এটা ঝাল হবে না, কিন্তু রঙটা বেশ সুন্দর দেখাবে। আর সরিষার তেল। এবারে সব মশলা মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে মশলাগুলো মাছের মধ্যে বেশ ঢুকে যাবে। আর এই যে লঙ্কা আমি বেটেছি মাখিয়েছি, হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে যেখানে সেখানে লাগলেই কিন্তু ভীষণ জ্বালা করবে, গরমের দিন তো। এবারে আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দেব। এর মধ্যে কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব। এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে জলটা গরম করে নেব। আবার টিফিন কৌটা আমি নিয়ে চলে এসেছি, এই টিফিন কৌটাতেই মাছগুলো সব দিয়ে সেদ্ধ করতে দিব। এইবার এই মাছগুলো এই টিফিন কৌটার মধ্যে ঢেলে দেব। আর একটু কাঁচি ধুয়ে, কাঁচিতে যেহেতু মশলাগুলো লেগে আছে, ওতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিব। ঢাকনাটা এবার লাগিয়ে দেব। এইবারে এই কড়ার মধ্যে বসিয়ে দেব। এইভাবে
30 মিনিট আমি ভাপিয়ে নেব। আধ ঘন্টা ধরে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে কড়াটা নামিয়ে নেব, আর এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। এই অবস্থা এখন 10-15 মিনিট থাক। তারপরে যখন সব কিছু গুছিয়ে নেই, এইবারে ছেলেকে ডাকবো, তখন ভাত খাওয়ার সময় খুলবো। কই মাছের ভাপাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি খুলে নেব। রান্না হয়ে গেছে? হ্যাঁ, তুই আয়, এদিকে আয়। তুই তো বেশ সময়, একদম তোর সময় ভালোই জানিস। তাহলে ভাপা কত টাইমে হয় আমি ঠিক জানি। এই তো সুন্দর হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি তাহলে চেয়ারটা নিয়ে চলে আসি, খেতে বসে যাবো একদম। কত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। এইবারে যে খাবে সেই বলবে যে কেমন হয়েছে। তাহলে একটু আমাকে জায়গা দাও, আমি একটু বসে। উফ, বিরাট গরম তো। কি সুন্দর গন্ধটা হয়েছে। আসছো, দাও। বাহ, সুন্দর সাজিয়েছো ভাতটা। ওই লেবু আছে, লেবু। আচ্ছা, লেবুও আছে। একটা লেবু নিয়ে নেই। নুন। না, নুন নেবো না। দাও, মাছটা দাও। আহ, কি সুন্দর। খেয়ে দেখি, টেস্ট করে গ্রেভিটা। আহ, সুন্দর সুন্দর, গ্রেভিটাই একদম দারুণ হয়েছে। ভাতটাও একদম দারুণ গরম আছে, আর মাছটাও একদম গরম। গরমে একদম গরম গরম ভাত আর গরম গরম মাছ। মাছটা তো আগে খেতে হবে। মাছ ভাপা মাছটা একদম দারুণ কিন্তু সিদ্ধ হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। মাছটা কিন্তু দারুণ একদম সিদ্ধ হয়ে গেছে, আর মাছের মধ্যে একদম তেল মশলাও ভালোভাবে ঢুকে গেছে। বেশ একটু হালকা হালকা ঝাল ঝালও আছে, সুন্দর লাগছে খেতে। হুম, কিচ্ছু বেশি কিছু লাগবে না, শুধু এইটুকুই, একটা মাছ আর অল্প ভাত, একটা লেবু হয়ে গেলে সুন্দর খাওয়া হয়ে যাবে। শুধু কিন্তু টেস্টটা একদম দারুণ করতে হবে। আর মা একদম সুন্দরভাবে টেস্ট করেছে কিন্তু আজকে। বাজার থেকে অনেক আশা করেই কই মাছটা নিয়ে এসেছিলাম, যে মা ভালো করে রান্না করবে। মা কিন্তু একদম ভালোভাবেই রান্না করেছে আজ। দারুণ কিন্তু লাগছে মা, একদম দারুণ। অনেকে হয়তো এই ভাপা পছন্দ করে না, যে কাঁচা মাছকে মশলা মাখিয়ে ভাপা করলে ভালো লাগবে, এস্টানি গন্ধ হয়তো করতে পারে। কিন্তু না বন্ধুরা, তোমরা একবার হলেও তোমরা বাড়িতে এরকম বানিয়ে খাবে, তারপরে আমাকে বলবে যে সত্যি মাছটা রান্না কীরকম হয়েছে। কোনো গন্ধ টন্ধ থাকবে না, এত তেল মশলা দেওয়ার কারণে ওই গন্ধটাই দূর হয়ে যাবে, আর মাছটা কিন্তু সুসিদ্ধ হবে। আর আমরা কড়াতে এমনি যখন রান্না করব, তার অনেকটাই গন্ধ কিন্তু উড়ে চলে যায়। আর এই কৌটার মধ্যে করলে কোনো গন্ধ যায় না, সেই সব কিছুই স্বাদ একদম মাছের মধ্যে লেগে থাকে। সেই জন্যই এই মাছ রান্নাটা ভালো হয়। তো বন্ধুরা, তোমরাও এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে, খুব কিন্তু ভালো লাগবে। এইভাবে অবশ্যই অবশ্যই বানিয়ে খাবে, কিন্তু একবার খেলে তারপরে কিন্তু তোমাদের বারবার খেতে মন চাইবে। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই আমরা শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই রকম ভালো ভালো রান্না করে খেয়ে সকলেই সুস্থ থাকো।